প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রিন্সিপাল অফ ফাইন্যান্স বইয়ের রেট অফ রিটার্ন থেকে একটা ম্যাথ করব। যে ম্যাথে আপনাদের প্রথমত বলা আছে, দেখেন কি বলা আছে, রেট অফ রিটার্ন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স বের করতে। হ্যাঁ, এখানে দেখেন মূলত বিবিএ প্রফেশনাল 2020 সালে একটা কোশ্চেন এসে গেছে এটা, এবং যারা ন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা ভাষণে আছেন, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, সবারই কি রেট অফ রিটার্ন চ্যাপ্টারে এটা একটা বিশেষ ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যার জন্য এটা আমি আজকে সমাধান করতে বসছি। খুব মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। হ্যাঁ, দেখেন প্রথমত বলা আছে, মিস্টার ও মে ওয়ান্ট টু ইনভেস্ট ইন স্টক এ অ্যান্ড বি। হিজ projection of the return on these two stock with probability is as follow. আচ্ছা, এই জায়গায় মূলত দুটি স্টক দেওয়া আছে, এ এবং বি। এই এ এবং বি স্টকের রেট অফ রিটার্নটা প্রবাবিলিটিটা আমাদের এই জায়গায় দেওয়া আছে। প্রথমত আমাদের বলা হয়েছে কি, রেট অফ রিটার্ন হিসাব করতে বলছে ইচ স্টক, প্রত্যেকটা স্টকের। এবং দ্বিতীয়ত আমাদের ক্যালকুলেশন করতে বলা হয়েছে কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমত অঙ্কে চলে যাব। এখানে দেখেন ক্যালকুলেশন অফ ER SD CV, এটা মূলত শর্ট ফর্ম ইউজ করা হয়েছে। ER দ্বারা বোঝানো হয়েছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, SD দ্বারা বোঝানো হয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং CV দ্বারা বোঝানো হয়েছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। দেখেন এই জায়গায় স্টক এ এবং বি দুইটা স্টক দেওয়া আছে। এই জায়গায় প্রথমত আমাদের কি করতে হবে, স্টক এর যে সংখ্যাগুলো, এগুলোকে আমরা স্টক এটাকে আমরা আর হিসেবে ধরে নেব। হ্যাঁ, 12, 10 এইভাবে আমরা আর হিসেবে ধরে নিয়ে এটা উঠাই নেব, প্লাস পি দ্বারা বোঝানো হয় প্রবাবিলিটি। এই প্রবাবিলিটি যেগুলো আছে সেগুলো আমরা এই জায়গায় উঠাই নেব, 0.25, 0.30 এইভাবে। হ্যাঁ, এরপর দেখেন পিআর দিয়ে বোঝানো হয়েছে আর এবং পি এর গুণ। ঠিক আছে, 12 ইন্টু 0.25 গুণ করলে হয় 3। জাস্ট এইভাবে আপনারা 10 ইন্টু 3.0 এভাবে গুণ করে নামাই দেবেন। ঠিক আছে, নামাই কি করবেন, এর যোগফলটা নামাই দেবেন নিচে। এগুলো যোগ করলে দেখবেন 11.35 আসবে। সেম টু সেম স্টক বিতেও সেম। আর এই যে স্টক বি, আর এর যে মানগুলো আছে সেটা আমরা এই জায়গায় পেয়েছি, এবং পি এই যে প্রবাবিলিটি লিখলাম 15 গুণন 0.25, 3.75, এভাবে আমাদের গুণ করে নিতে হবে বিষয়গুলো। হ্যাঁ, এরপরে দেখেন এই স্টেপে বোঝানো আছে, দেখেন এই জায়গায় একটা সূত্র লেখা আছে, এটা মূলত স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র। এই সূত্রটা আপনারা লিখে নেবেন, পি আর মাইনাস ই, আর ব্র্যাকেটের বাইরে কি আছে, হোল স্কোয়ার আছে। আচ্ছা, এইটা মূলত কিভাবে করবেন, এইটা মূলত আপনার করতে হবে যে পি, এই জায়গায় একটু ভালোভাবে খেয়াল করেন, পিটা আমাদের 12। ঠিক আছে, পিটা আমাদের 12, আর মাইনাস ই, আর দ্বারা বোঝানো হয়েছে কি আমাদের, একটু ভুল হয়েছে, পিটা হলো আমাদের 0.25। ঠিক আছে, পিটা হলো আমাদের 0.25, আরটা দিয়ে বোঝানো হয়েছে 12, অর্থাৎ এটা আমাদের গুণোত্তর হিসেবে আছে। দেখেন আমি যদি একটু আপনাদের খাতায় বিষয়টা বোঝাই তাহলে এমন আসবে, দেখেন পি আর এ। আচ্ছা, আমাদের পি এই জায়গায় আছে, দেখেন 0.25, আর কত আছে, আর আছে আমাদের 12। ঠিক আছে, এবং আর এই যে দেখেন আমাদের আর এটার রেট অফ দেওয়া আছে স্টক এর, যেহেতু আমরা করতেছি সুতরাং আমাদের রেটটা বের হয়েছে কি 11.35। তাহলে আমরা 11.35 এটা দিয়ে দিলাম, দিয়ে কি করব, আমরা এটা ব্র্যাকেটে দিয়ে হোল স্কোয়ার দিয়ে দেবো। এটা যে ইকুয়েশন করেন, এটা যদি ইকুয়েশন করেন আপনারা এটা পেয়ে যাবেন অটোমেটিকলি। হ্যাঁ, এই ইকুয়েশনটা এটা পেয়ে যাবেন। এভাবে সেম টু সেম, শুধু কি চেঞ্জ হবে, শুধু চেঞ্জ হবে আপনার পি এবং আর চেঞ্জ হবে। হ্যাঁ, পি এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা চেঞ্জ হবে প্রত্যেকটা লাইনের, কিন্তু এইটা কিন্তু সেমই থাকবে। স্টক এর জন্য এটা সেমই থাকবে। কি থাকবে, এটা থাকবে 11.35। ঠিক আছে, এটা। আচ্ছা, এখন মূলত আমরা স্টক বিতে চলে যাব। দেখেন স্টক বিতে সেম ফর্মুলা ইউজ করা হয়েছে। এই জায়গায় আর মাইনাস ই, আর হোল স্কোয়ার দেওয়া আছে, সেম টু সেম ফর্মুলা, কিন্তু এই জায়গায় আমাদের কি চেঞ্জ হবে, পি মানে এই জায়গায় কি, এই জায়গায় পি মানে হলো 0.25। ঠিক আছে, 0.25
0.25 সেম টু সেম পি যেহেতু আমাদের প্রবাবিলিটি আছে 0.25 আর দ্বারা বোঝানো হয়েছে এই যে এটা, হ্যাঁ, স্টকের যে আমাদের পার্সেন্টেজটা, রেট অফ রিটার্নের যে পার্সেন্টেজটা, সেটাকে আর দ্বারা এই জায়গায় নির্দেশ করা হয়েছে, আর সমান আমাদের 15। ঠিক একইভাবে যদি আমি আবার খাতায় বিষয়টা একটু আপনাদের বিশ্লেষণ করে দেখাই, সেটা হবে এইভাবে। দেখেন, আচ্ছা, এই জায়গায় মূলত আসছে পি আর মাইনাস ই, এরপর আছে আর হোল স্কয়ার। আচ্ছা দেখেন, এটাই আমাদের মূলত স্ট্রাকচার। এরপর দেখেন এই জায়গায় আমাদের পিটা হলো 0.25, আর কি আছে, আর আছে আমাদের 15, তাহলে আমরা 15 লিখবো। এবার দেখেন আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এই জায়গায় কিন্তু আমরা যোগ করে ফেলেছি, হ্যাঁ, অলরেডি যোগ আমরা নামিয়ে ফেলছি। কত আছে এটা? 10.55। জাস্ট এইটা আমরা 10.55 দিয়ে দেবো, এবং কি আমরা ব্র্যাকেটটা করে দিয়ে স্কোয়ার করে দেবো। এটা যদি আপনারা ক্যালকুলেশন করলে অবশ্যই আপনারা এই ফলটা পাবেন, হ্যাঁ। এরপর আমাদের সেম ফর্মুলা বাকিগুলো আমরা করতে পারবো, সেম টু সেম, জাস্ট আমরা যোগ করে দেবো। দেখেন এই জায়গায় একটু বিষয় আছে, সেটা হলো কি 6.2275, জাস্ট মানে কি 6.22 প্লাস, অর্থাৎ আমরা এটাকে 6.23 ধরতে পারি, মানে 2-3 ধরতে পারি, যার জন্য আমাদের বিষয়টা যাতে একদম একটা পর্যায়ে থাকে, অর্থাৎ নির্দিষ্ট কোনো সংখ্যা ভাঙানো না থাকে, এর জন্য আমরা 23 ধরে নিয়েছি। এটাও কিন্তু সেম, হ্যাঁ, 84 আছে এই জায়গায়, 85 আমরা ধরে নিয়েছি, হ্যাঁ, এটা আপনারা ধরে নিতে পারেন, ইজি হবে আর কি, হ্যাঁ। তো দেখেন নেক্সট পার্টে আমরা যাব। এখানে বলা আছে কি, একটু আপনারা খেয়াল করেন জাস্ট। এবার আমরা বের করব এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, হ্যাঁ, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন প্রজেক্ট এ। আমাদের যে এ ফর্মুলাটা আসলে এ ফর্মুলার এটা বের করব, সেটা হলো কি আর। জাস্ট আপনারা ফর্মুলা তো বেরই করছেন, আপনাদের আর ওটা নতুন করে কিছু করতে হবে না। আর সমান এই যে আমাদের এটা বের করছি 11.35, সেটা আমরা এই জায়গায় জাস্ট উঠাই দেবো 11.35, এবং বি প্রজেক্টের আমাদের কত 10.55, সেটাও আমরা উঠাই দেবো, হ্যাঁ। মূলত এখন আমাদের কাজটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কাজ প্রজেক্ট এর। এই জায়গায় একটা জিনিস মনে রাখবেন, আমরা এর আগে ছকের ভেতরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেছি, কিন্তু কোনো রুট ওভার ছিল না। মূলত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনি যখন বের করবেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে রুট ওভার থাকবে, হ্যাঁ। এখন আপনাকে একটা সিগমা চিহ্ন দিতে হবে, সিগমা চিহ্ন দেওয়ার পরে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা লিখতে হবে। সূত্রটা লিখলে আপনি একটু ব্যাক করবেন, ব্যাক করলে বুঝতে পারবেন যে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা অলমোস্ট আমরা স্টক এরটা বের করে ফেলছি। দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এরটা আমরা বের করছি 6.23, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিটা আমরা বের করছি 8.85। জাস্ট এটাকে আমরা কি করব, রুট ওভার করবো, হ্যাঁ। দেখেন একটু, এটাকে আমরা জাস্ট রুট ওভার করবো। এটাকে রুট ওভার করলে কি হয়, এই যে দেখেন, জাস্ট ক্যালকুলেশন, আপনার রুট ওভার চাপ দিয়ে 6.25 লিখবেন, সরি 23 লিখবেন, এরপর সমানে চাপ দেবেন 2.50, একটা পয়েন্ট আসবে, হ্যাঁ। অ্যাপ্রক্স বলতে বোঝানো হয়েছে প্রায় বা কাছাকাছি, হ্যাঁ, কাছাকাছি, সেম টু সেম, সেটাও রুট ওভার করবেন অ্যাপ্রক্স 2.97। অর্থাৎ এই জায়গায় আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি দুইটারটাই কি আমরা পেয়ে গেছি। আচ্ছা, এবার আমাদের লাস্ট স্টেপের কাজ, সেটা হলো কি কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন অফ স্টক এ। আচ্ছা, স্টক এ এর কি আমাদের সিবি বের করতে হবে। জাস্ট সিবি বের করার, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন বের করার সূত্রটা আমরা লিখে নেব। সূত্রটা হলো সিগমা এ দ্বারা কিন্তু আপনার স্টক বা প্রজেক্ট এটা বোঝানো হয়েছে। এবং নিচে কি হবে, ইফেক্টিভ রেট অফ রিটার্ন, কোনটা এ, আমরা কিন্তু প্রথম প্রজেক্ট এরটা করবো, সুতরাং আমরা এ লিখে নিব। তারপর দেখেন এই জায়গায় মান দুটা বসায় দিছি, ঠিক আছে, মান দুটা বসায় দিছি। আর ইজ ইকুয়াল টু 11.35, 11.35 যাকে বলবো, এবং কি আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে 2.50। এটা আপনারা যদি ঘুরায় লেখেন ওই পাশেও লিখতে পারেন। শুধু কি করবেন আপনারা, এটা বড় সংখ্যাটা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করবেন, জাস্ট আমারটা চলে আসবে। সেটা উপরে দেন বা নিচে দেন, বিষয় না। এই জায়গায় আমাদের সাইডে আবার লেখাও আছে, দেখেন আর ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড রিটার্ন 11.35, আর এই জায়গায় সিগমা দেওয়া, প্রজেক্ট এ সাইন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্সপেক্টেড রিটার্ন 2.50। আচ্ছা দেখেন আমাদের রেজাল্ট আসতে আসে 4.54, ওকে। এবং দেখেন আমরা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশনে বি স্টকে যাব,
সেই জায়গায় একই সূত্র বসাইবো, সূত্র বসায় কি আমরা ইকুয়েশনটা করব। হ্যাঁ, ইকুয়েশনটা করলে আমাদের 3.55 চলে আসে। এখন আপনার দেখার বিষয়, আপনাকে বলছে যে কোন স্টকে ঝুঁকি কম হবে। ঝুঁকি কম হওয়ার জন্য আপনার দেখতে হবে কোন স্টকের আপনার সিবির ভ্যালুটা কম আছে। ঠিক আছে, সিবির ভ্যালুটা এই জায়গায় কম আছে বি স্টকে। সুতরাং আমরা এই জায়গায় লিখতে পারি প্রজেক্ট বি appears to have the lower relation risks, so the investor should be recommended to buy stock B। অর্থাৎ এই জায়গায় কি স্টক বিতে ঝুঁকিটা কম আছে, যার জন্য কি আপনি রেকমেন্ড করছেন স্টক বি কিনতে। এটা আপনি নিজের ভাষায় লিখতে পারেন, কোনো ব্যাপার না, জাস্ট নিজের মতো সুন্দরভাবে একটু সাবলীল ইংরেজি গ্রামারে লিখে দেবেন, জাস্ট এতটুকু। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝতে পারলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে।